জি স্যার। এই কথা শিল্পী বলেছে? জি। হ্যাঁ, ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে, আমাকে ডাকেনি কেন? তা উনি জানেন, আমাকে যা বলেছেন আমি তাই বললাম। ঠিক আছে, আমি লেটার দিয়ে দিচ্ছি, আপনি যান। জি। আরে যান না। না, ভাগ্নেটা এখানে থাকলে আমার কিছুই হবে না। ওই একটা পোস্টের জন্য আমি একটা মোটা অঙ্কের টাকা পেতাম। না, শিল্পীকে এখানে রাখা যাবে না। ছলে বলে কৌশলে ওকে এখান থেকে সরাতে হবে। শিল্পী, অফিস থেকে এত তাড়াতাড়ি চলে এলি? আর দা তোর ইন্টারভিউ নেওয়ার কথা, ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে তাই চলে এলাম। ও, কিন্তু মা, তোমার ওই অফিসে কাজকর্ম আমার ভালো লাগে না। আমার শরীরটা ভালো না, তাই তো কয়েকদিনের জন্য তোকে যেতে বলেছিলাম। এখন তো তুমি অনেকটা সুস্থ, তাই কাল থেকে তুমি যাবে, আমি আর যাব না। পাগলামি করিস না মা, আমাকে আর কয়েকটা দিন বিশ্রাম নিতে দে। হায় মা, আয়। মা, মা, এই যে মা, আমার চাকরি হয়ে গেছে। শুকুর আলহামদুলিল্লাহ, কিন্তু তোর কপালে কি হয়েছে বাবা? ও কিছু না মা, সামান্য কেটে গেছে। শাকিল ভাই, হ্যাঁ, এবার আমাদের খাওয়ারটা অবশ্যই পাবো। হ্যাঁ, অবশ্যই পাবে। প্রথম মাসের বেতন পেয়েই তোমাদের খাইয়ে দেবো। জানো মা, আমার মালিক খুব ভালো মানুষ। আল্লাহ ওনার ভালো করুক বাবা। মানুষ বাঁচে, আর কাজ না করলে মানুষ না খেয়ে মরে। ওকে না খেয়ে মরতে হবে। এ তো দেখছি সবই গরমিল, একেবারে পুকুর চুরি। গরমিল? আমাকে বুঝিয়ে বলুন। আপনার মামা আমার কাছে ফাইলগুলো পাঠিয়েছে এক্ষুনি সই করে দিতে, কিন্তু এগুলোতে প্রচুর গরমিল আছে। আমাকে খুলে বলুন তো। এখানে ইস্টার্ন কোম্পানির নামে 20 লাখ টাকার মাল ডেলিভারির অর্ডার দেখানো হয়েছে, সম্পূর্ণ বাকিতে। মালের রেট অনেক কম দেখানো হয়েছে। তাছাড়া ওই কোম্পানির কাছে এখনো 12 লাখ টাকা আমরা পাওনা আছি, আর মালের কোয়ালিটি খারাপ দেখিয়ে তাদেরকে 5 লক্ষ টাকা মওকুফ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় আরো 20 লাখ টাকার মাল সম্পূর্ণ বাকিতে দিতে বলছে। কিন্তু এই কোম্পানির সাথে আমাদের চুক্তি অনুযায়ী সম্পূর্ণ মাল ক্যাশে ডেলিভারি দেবার কথা আছে। আর এদিকে কুটু সাহেব সব নিয়ম কানুন ভঙ্গ করে মালিক পক্ষের অনুমতি না নিয়েই ফাইলগুলো আমার কাছে পাঠিয়েছেন। আমার মনে হয় কুটু সাহেব ওই কোম্পানির কাছ থেকে মোটা অঙ্কের পার্সেন্টেজ খাচ্ছেন। ম্যাডাম, এই অবস্থা আমি কি ফাইলগুলো সই করে দেব? না, আমি এত কিছু বুঝি না, তাই আপনি আমাদের বাড়িতে এসে এই কথাগুলো মাকে বুঝিয়ে বলুন। আজ তোমার কথায় বুঝতে পারলাম আমার ভাই ইস্টার্ন কোম্পানিকে এত টাকা বাকি দিয়ে ভুলই করেছে। আসলে ওকে এত বড় দায়িত্ব দেওয়াটাই ঠিক হয়নি। যাই হোক, আমি তোমার উপর খুব খুশি হয়েছি। বসো বসো। কুটুকে আমি আর অফিসের কাজে রাখবো না, এখন থেকে ওই চেয়ারে তুমিই বসবে। তুমি আর এখন অ্যাকাউন্টস অফিসার নও, আজ থেকে তুমি আমাদের কোম্পানির ম্যানেজার। জি। মামা, মামা। কি ব্যাপার শিল্পী? আপনি এই চেয়ার থেকে উঠে আসুন। উঠে আসবো? হ্যাঁ, ওটা মায়ের আদেশ, উঠে আসুন। হ্যাঁ? আপনি ওখানে গিয়ে বসুন। হ্যাঁ? শিল্পী, এসব কি হচ্ছে? আজ থেকে উনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন। হ্যাঁ? এটা মায়ের আদেশ। তাহলে আমি কোন পোস্টে কাজ করব? তা আমি কি জানি, মাকে কি জিজ্ঞেস করুন। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ।
আসি। আচ্ছা। বুবু, বুবু, এই শাকিলকে আমার ম্যানেজারের পোস্টটা দিয়ে দিয়েছো? হ্যাঁ, আমার জন্য বুঝি জেনারেল ম্যানেজারের পোস্টটা রেখেছো? হ্যাঁ, আজ থেকে তোর অফিসে যাবার কোনো দরকার নেই। এখন থেকে তুই বাড়িতেই থাকবি, সংসারের সব কাজকর্ম দেখাশোনা করবি, ব্যাস। আমি বেঁচে থাকতে এই বিশাল সম্পত্তি আর কেউ ভোগ করতে পারবে না। হ্যাঁ, ভোগ। মানুষের কিছু জিনিস ভোগ করতে হলে কাউকে না কাউকে কিছু ভোগ হারাতে হয়। শাকিল চৌধুরী, তুই তৈরি থাকিস। মা, আচ্ছা, ওষুধ তো খায়নি। নামাজটা পড়া হোক, তারপর ওষুধ খাইয়ে ঘুমাবো। সারাদিন অফিসে কাজ করে, আবার বাড়িতে এসে আমার সেবা যত্ন করে, একটু বিশ্রাম নেবার সময়ও পায় না। ঘুমিয়ে যখন পড়েছে ঘুমাক, আমি গিয়ে ওর ঘরে ঘুমাই। অ্যাকাউন্টেন্ট সাহেব, শুনেছি আজ দুদিন যাবৎ শাকিল সাহেব অফিসে আসেন না। ওনার তো এমন হবার কথা নয়। আপনি এক্ষুনি ওনার বাড়িতে খবর নিতে বলুন। জি ম্যাডাম। ও, শাকিল চৌধুরীর কথা বলছেন? হ্যাঁ, উনি এখানেই থাকেন। আর পরশু রাতে উনার মাকে কারা যেন খুন করেছে। হ্যাঁ।
ঠিক আছে। ম্যাডাম, শাকিল সাহেবের একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ? জি, গত পরশু ওনার মা খুন হয়েছে। খুন হয়েছে? জি। আসুন। ওই যে আপনি। যা শুনেছি তা কি সত্যি? হ্যাঁ, আমার মা আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। যা হবার তা তো হয়ে গেছে, দুঃখ করবেন না। আমার কোনো কিছুতেই দুঃখ নেই, দুঃখ শুধু এই আমার অসহায় মাকে খুন করা হয়েছে। আমি আমার মায়ের লাশ ছুঁয়ে কসম খেয়েছি যে আমার মাকে খুন করেছে আমি তার প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। কি জয় তো আপনার গা পুড়ে যাচ্ছে। এত রাত হয়ে গেল, শিল্পী এখনো এলো না, গেল কোথায়? দাঁড়া, এত রাত পর্যন্ত কোথায় ছিলি? শাকিলের মাকে তারা যেন খুন করেছে। খুন করেছে? হ্যাঁ, খুন করেছে। তাই ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, গিয়ে দেখি ও ভীষণ অসুস্থ। হায়াত মৌতের উপর মানুষের কোনো হাত নেই, কিন্তু সে অসুস্থ বলে তুই মালিক হয়ে কর্মচারী ওখানে এত রাত পর্যন্ত বসেছিলি? শাকিল চৌধুরী আমাকে মালিক ভাবুক, আমি তা চাই না। তার মানে? আমি ওকে ভালোবাসি। ভালোবাসিস? হ্যাঁ। শিল্পী, তুই ভালোবাসিস আমাদের 2 পয়সার কর্মচারী ওই শাকিলকে? হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ মামা, যেখানে আমি মায়ের সাথে কথা বলছি সেখানে আপনি ফোন কাটার কে? আমি তোর মামা। তাহলে আপনি আপনার জায়গায় থাকুন, আমার ব্যক্তিগত ব্যাপারে না গলাতে চেষ্টা করবেন না। মা, আমি যা বলেছি তা তো তুমি শুনলেই। আমি আমার সিদ্ধান্তে অটল। তোমার মতামতটা সকালের মধ্যে জানিয়ে দিও। বুবু, আমি যে ওর মামা এটাও স্বীকারই করতে চায় না, বুঝতে পারলে তো? পানি কোথায় গিয়ে গড়িয়েছে? হ্যাঁ, আমি তোমাকে আগেই বলেছিলাম, এবার বোঝো। ভাবো, আর ভাবতে যদি তোমার কষ্ট হয় তাহলে আমাকে কিছুটা ভাবতে দিও। হ্যাঁ, সব পানির মতো পরিষ্কার করে দেবো। হ্যাঁ, তোকে কিচ্ছু করতে হবে না, আমি নিজেই সব দেখে নেব, নিজেই দেখে নেব। এই সংসারের দরজা জানালা, খাট পালং, অলিতে গলিতে, এমনকি ফুলদানির ভেতরেও এমন প্যাচ লাগিয়ে দেব সব পানির মতো পরিষ্কার হয়ে যাবে। পানি রে পানি, তোর মতলব জানি। মা, তোমার মতামত যখন আমাকে জানাতে পারলে না, তখন আমি ধরে নিচ্ছি আমার ভালোবাসা তুমি মেনে নিতে পারোনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আর আর যাবার আগে বলে যাচ্ছি, ওই গরিব কর্মচারীকে নিয়ে আমি কোনোদিন এখানে আসবো না। তোমার সহায় সম্পদ কোনো কিছুই কোনোদিন চাইবো না। তোমার কাছে শুধু আমার একটাই চাওয়ার আছে, তাহলে তোমার দোয়া। তোমার দোয়াটুকু শুধু আমাকে দিও, তাহলে আমি সুখী থাকতে পারবো। আসি মা। বুবু, ওকে ফেরাও। বুবু, ওকে ধরে নে, ঘরে আটকে রাখো। বুবু, চুপ করে আছো কেন? ওকে ফেরাও, ওকে ধরো। এই, তোকে যেতে
যেতে দে। যে যেতে চায় তাকে আটকে রাখা যায় না। না না, আপনি ভুল করছেন। আমার মতো সামান্য এক গরিব আপনাকে কিছুই দিতে পারবে না। আমি তোমার কাছে কিছুই চাইবো না। আপনি না চাইতে পারেন, কিন্তু আমি নিজেকে কি দিয়ে বোঝাবো? তাছাড়া আপনাকে রাখার মতো কোনো জায়গাও আমার নেই। আমি তোমার হৃদয়ে থাকবো। এসব গল্প আর উপন্যাসের কথা, বাস্তবের নয়। বাস্তব হলো আমি নিঃস্ব, আমার কিছুই নেই। তোমার কাছে প্রেম আছে, ভালোবাসা আছে। আমি তোমার এই প্রেম ভালোবাসা নিয়েই থাকতে চাই। শাকিল, তুমি সেদিন আমার অফিসে একটা আশা নিয়ে গিয়েছিলে, আমি তোমার আশা পূরণ করেছিলাম। আর এখন আমি তোমার কাছে একটা আশা নিয়ে এসেছি। তুমি যদি আমার এই আশা পূরণ না করো তাহলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না। শিল্পী, শিল্পী, শাকিলকে আমি মেনে নিলাম। তুই আমার একমাত্র মেয়ে। তুই ছাড়া আমার আর কে আছে? তোকে ছাড়া আমার এত বড় শূন্য বাড়িতে আমি থাকতে পারবো না। তাই তোদের কাছে আমার অনুরোধ, আমার কাছে গিয়েই তোরা থাকবি। কিন্তু মা, আমি জানি ওকে নিয়ে আমার এখানে থাকতে তোদের দুজনেরই আত্মসম্মানে লাগবে, কিন্তু এই মায়ের কথা একবার ভেবে দেখ, আমি কাকে নিয়ে থাকবো? না না, আমি তোদের ছাড়া বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না। কেঁদো না মা, কেঁদো না। তোমার সাথে আমার কথা আছে, একটু এদিকে এসো। আমি জানি তুমি কি বলবে। তোমার মায়ের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে, কিন্তু ওখানে গিয়ে থাকলে আমার মনটা খুব ছোট হয়ে থাকবে। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যেদিনই আমাকে বলবে আমি সেদিন তোমার সঙ্গে চলে আসবো। জামাই হয়েছে। বেশ, ঘর জামাইয়ের সাথে মানুষ যে ব্যবহার করে এখন থেকে আমি তার সাথে সেই ব্যবহারই করব। আর ব্যবহারে মানুষ ভালো হয়, খারাপ হয়। আর খারাপ ব্যবহারে কি হয় ঘর জামাই মিয়া তুমি দেখে নিও। শাকিল, আপনার জমজ মেয়ে হয়েছে। আমার মেয়ে কেমন আছে? জি ভালো আছেন। আমি কি আমার স্ত্রীর কাছে যেতে পারবো? অবশ্যই। আচ্ছা। বাচ্চা দুটো কেমন আছে? ওদেরকে বেবি কেয়ারে রাখা হয়েছে। দেখে আসি। জি। আমার ছেলে হয়েছে না মেয়ে? আমি বলছি শিল্পী, আমাদের মেয়ে হয়েছে, তবে একটি নয়, দুটি। আমাদের দুটি মেয়ে হয়েছে। তুমি দেখেছো? না, তুমি আমি ওদেরকে একসাথে দেখবো। হ্যাঁ, জমজ মেয়ে মানে দুটো মেয়ে? আরে সংসারে তো ওয়ারিশ বেড়ে গেল। না 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 না, এ তো হতে পারে না। কুট্টু সাহেব, এইবার এই সংসারের ব্যবসা বাণিজ্যে দুনিয়ার ভেজাল লাগিয়ে দাও। এর সঙ্গে ওর, ওর সঙ্গে তার, তার সঙ্গে উহার, উহার সঙ্গে তাহার, তাহার সঙ্গে তাহার, সবার সঙ্গে সবার ভেজাল লাগিয়ে দাও। এবং এই ভেজালে
তোমাকে নির্ভেজাল করে দেবে কুটু সাহেব। শিল্পী, শিল্পী, আমি ওদের দুজনের নামই ঠিক করেছি। কি নাম মা? কোহেলি আর কাকুলি। কোহেলি আর কাকুলি? বাহ, খুব সুন্দর নাম তুমি পছন্দ করেছো মা। তাহলে ওদের এই নামই স্থির রইল। তুমি যা বলবে তাই হবে মা। তবু তোমাদের জামাইকে একটু জিজ্ঞেস করে নিও। ওকে আবার জিজ্ঞেস করার কি দরকার? আমি ওদের নানি, ওদেরকে আদর করে দুটো নাম রাখার অধিকারও কি আমার নেই? এটাও শাকিলকে জিজ্ঞেস করতে হবে। ওদের নাম এটাই থাকবে। পেয়েছি। এই নাম রাখা নিয়েই প্রথম প্যাচটা লাগাতে হবে। কি বললেন? হ্যাঁ, তোমার শাশুড়ি ওদের নাম রেখেছে কুহেলি আর কাকুলি। তোমার স্ত্রী বলেছিল তোমাদের জামাইকে একটু জিজ্ঞেস করে নেই। মা তখন কি বললেন? না মানে কি বললেন বলুন। হ্যাঁ, বললো শাকিল তোর স্বামী, বিয়ে করে ঘর জামাই হয়ে এ বাড়িতে পড়ে আছে। হ্যাঁ, ওকে এসব ব্যাপারে মাথা কামাতে দিস না, তাহলে দেখবি ধীরে ধীরে এবারে সব ব্যাপারে নাক গলাতে শুরু করেছে। ঘর জামাইকে ঘর জামাইয়ের মতো থাকতে দে। বলো দেখি, এটা কোনো কথা? হ্যাঁ, বাবাটা সন্তানের নামও রাখতে পারবে না? হ্যাঁ, তাই না? ঠিক আছে, আপনি এখন আসুন। আচ্ছা বাবাজি, আমি যে তোমাকে কথাগুলো বলেছি কাউকে বলো না যেন। হ্যাঁ, আসি। কি বললি? আমি ঠিকই বলছি বুবু, জামাইয়ের মনটা এত ছোট আমি জানতাম না। সামান্য দুটো নাম তুমি রেখেছো বলে। উফ, বলেছে বল না। না মানে বললো আমি ওদের বাবা, আর আমাকে জিজ্ঞেস না করে আমার সন্তানদের নাম রাখার সাহস ও মহিলা পেল কি করে? আমি বললাম ওনাকে মহিলা বলছো কেন? উনি তো আমার শাশুড়ি, আর শাশুড়ি তো মায়ের মতো। হ্যাঁ, নাতনিদের নাম রাখার স্বাদ আল্লাহ তো তার থাকতেই পারে। হ্যাঁ, এর উত্তরে জামাই বাবাজি যা বললো, উফ, ভাবাই যায় না। কি বলেছে বল। বললো আমার সন্তানদের কোনো কিছুতেই ওই মহিলার কোনো অধিকার নেই, আর আমার সব ব্যাপারেই যদি ওই মহিলা অধিকার খাটাতে যায় তাহলে আজীবন ওর পায়ের নিচে আমাকে পড়ে থাকতে হবে। কিন্তু আমি তো হতে দেব না। আমি বললাম সামান্য দুটো নাম নিয়ে এত কথা কেন বলছো বাবাজি? শাকিল বলল, মামা আমার ব্যাপারে আপনি আপনার ওই বোচা নাক গলাবেন না। আচ্ছা বলো তো বুবু, আমার নাক না হয় বোচা, তাই বলে কি মুখের উপরে মামা শ্বশুরকে বলা যায় যে আপনার নাক বোচা? কি আর করবো, বোচা নাক নিয়ে চলে আসতে হলো। যাই, কথা বলতে ভালো লাগছে না। ওর মন এত ছোট? জানো, মা ওদের দুজনের খুব সুন্দর দুটো নাম রেখেছে। কোহেলি আর কাকলি। হ্যাঁ, মা আমার প্রথম সন্তানের নাম রাখার আগে আমার সম্মতিরও প্রয়োজন মনে করেনি। শাকিল, শাকিল, তোমার সন্তানদের ভালোবেসে আমি ওদের নাম রেখেছিলাম, ভেবেছিলাম তুমি তাতে খুশি হবে। যাক, তুমি ওদের বাবা, ওদের প্রতি তোমারই অধিকার বেশি। আমি ওদের নাম রাখাতে তোমার মান সম্মানে যদি এতটুকু ক্ষুণ্ণ হয়ে থাকে, তাহলে ওই নাম পাল্টে তুমি তোমার পছন্দ মতো নাম রেখে নিও। মা, এসব তুমি কি বলছো? ও তো তেমন কোনো উদ্দেশ্য নিয়ে কথাটা বলেনি। কি উদ্দেশ্যে বলেছে তা শুধু সেই জানে। আপনিও কথাটা কি উদ্দেশ্যে বলেছেন সেটা আপনিই জানেন। তুমি এইভাবে কথা বলছো কেন? সামান্য দুটো নাম রাখা নিয়ে তুমি মায়ের সাথে কথা কাটাকাটি করছো? তোমার যে নাম ইচ্ছে তাই রেখো। না, মা যে নাম রেখেছে সে নামেই থাকবে। স্যার, আপনি আমাকে দেখতে এসেছেন,
আপনার অশেষ মেহেরবানি, কিন্তু স্যার আমি ভীষণ বিপদের মধ্যে আছি। 2 দিন পর আমার বড় মেয়েটার বিয়ে, কিন্তু টাকার জন্য বিয়েটা ভেঙে যাবার উপক্রম হয়েছে। তাই পাগলের মতো দিশেহারা হয়ে পথ চলতে গিয়ে এই অ্যাক্সিডেন্ট হয়েছে। ভালোই হতো যদি এই অ্যাক্সিডেন্ট আমি মারা যেতাম। এসব আপনি কি বলছেন? আপনি অফিসের পুরনো কর্মচারী, মেয়ের বিয়ের জন্য আগে বলেননি কেন? কত টাকা লাগবে? তা প্রায় 20,000। ও, বিয়ে কবে? সামনের শুক্রবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এখান থেকে বেরিয়ে আমার সাথে অফিসে দেখা করবেন, আমি অ্যাডভান্স দিয়ে দেবো। হ্যাঁ, চলি, চলো। আল্লাহ, আপা, কি বললি? টাকা অগ্রিম দেবে? হ্যাঁ, আমার অনুমতি ছাড়া? তোমার বলছি কি? তুই কিছু বললি না? আমি তোমার কথা বলেছিলাম। সে বলল সে বলল কি জানো, আমার নাম শাকিল চৌধুরী, আমি কোম্পানির জেনারেল ম্যানেজার, আর উনি মোসাম্মত আয়েশা খাতুন, মালিক। এসব ব্যাপারে মালিকের হুকুম নেবার প্রয়োজন আমি শাকিল চৌধুরী মনে করি না। আর এসব ব্যাপারে উনি যদি ফার্দার নাক গলান তাহলে আমি সবকিছু লাথি মেরে চলে যাব। হ্যাঁ, এসব কথা সে বললো? নইলে আর বলছি কি, সেদিন আমাকে নাক বোচা বললো, আজ শাশুড়িকে নাম ধরে রাখলো। উফ, ভাবাই যায় না। অনেক সহ্য করেছি, এবার আমার একটা কিছু করতেই হবে। এই নিন, এবার মেয়েকে সুন্দরভাবে বিয়ে দিন। আল্লাহ আপনার ভালো করুক স্যার, আল্লাহ আপনার ভালো করুক। দাঁড়াও, এসব কিসের টাকা দেয়া হচ্ছে? ওনার মেয়ের বিয়ে, তাই টাকাটা। আমাকে জিজ্ঞেস করেছো? এই সামান্য ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করতে হবে? অবশ্যই জিজ্ঞেস করতে হবে, কারণ এই ফার্মের মালিক আমি, তুমি নও। তুমি নিজে একটা ফার্ম করো, তারপর এভাবে টাকা বিলিয়ে দিয়ে দেখো নিজের টাকা অন্যকে দিতে কেমন লাগে। টাকার প্রতি আমার কোনো লোভ নেই, টাকার চেয়ে মানুষের মূল্য আমার কাছে অনেক বেশি। একজন বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে চেয়েছিলাম। যাক, ভালোই হলো। আজকের এই ঘটনাটা না ঘটলে আমার সম্পর্কে আপনার মনোভাব বুঝতে পারতাম না। আর নিজের টাকার কথা বলছেন? আমার নিজের টাকা হলেও আমি এই টাকাটা ওনাকেই দিতাম, আর এখন আমি এই টাকাটা আমার তরফ থেকে ওনাকে দিচ্ছি। কিন্তু টাকাটা আমার। হ্যাঁ, কিন্তু আজ 1 বছর হলো আমি ফার্মের জেনারেল ম্যানেজার, কোনো বেতন আমি নেইনি, তাই আমার বেতন থেকে এই টাকাটা আমি ওনাকে দিলাম। এই নিন রফিক সাহেব। এসব তুমি কি বলছো মা? আমি ঠিকই বলছি। এত সব কথা তোর কাছে আমি এতদিন গোপন রেখেছিলাম, তুই শুনলে দুঃখ পাবি, কিন্তু আজ তোকে না বলে আমার আর কোনো উপায় ছিল না। এখন তুই বল, আমি কি অন্যায় করেছি? ন্যায় অন্যায় আমি কিছুই বুঝি না, আমি শুধু বুঝি ও আমার স্বামী, তাই স্ত্রী হয়ে আমি ওকে এসব ব্যাপারে কিছুই বলতে পারবো না।